কিটা বানাই ভালো আছেন? এ বানাইস কিরা? আমার ভাই রঘু মানে এই এনজিওর যেটা সদস্য আছে ও তাই থাকি। যে সংস্থাতে আর কি এই সিস্টেম দিয়েছে, হ্যাঁ এতে পানি ওঠে ভালো। হ্যাঁ যাক, এর ভিতরে যে কাছাকাছি একটু দেখে আসি, দেখ জিনিসটা কি। একটু কাছে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ জিনিসটা আসলে আমার অভিজ্ঞতা ছিল না, এই ফার্স্ট টাইম দেখতেছি। এই জিনিসটা কত সুন্দর, ফসলের ক্ষেতের জন্য একেবারে সাশ্রয়, ন্যাচারাল সূর্যর আলো থেকে আর কি, না খরচ আছে না কোনো কিছু আছে। সোলার প্যানেলের মাধ্যম দিয়ে একেবারে অল্প খরচের ভেতরে শুধু প্যানটা বসানোর প্লেটগুলো বসানোর পরে আর কি, এতে আর কোনো খরচ নেই। এর এই মামলা এত বিশাল বড় মোটর বসাইছে। আমার দেখি এর ভিতরে দেখা যায় কিনা, ভিতরে সিস্টেমটা কেমন। ভিতরে শুধু পানির ট্যাঙ্কি, মোটর হচ্ছে মনে হচ্ছে মোটর মাটির তলায়, পাইপের ভিতরে মোটর। এবার দিছে কত সুন্দর করে করছে, বাঙালির বুদ্ধি। বাঙালি আস্তে আস্তে আধুনিক বিদেশিদের মতো আস্তে আস্তে চলতেছে। দেখেন আশপাশে কত ফসলের ক্ষেত, কি সুন্দর করে ধানগুলো কত সুন্দর হয়েছে এই পানি দ্বারা। এই ধান হয়েছে, ধানের লম্বা ধানগুলো কত ধুষ্টপুষ্ট হয়েছে, প্রত্যেকটা ধান ধুষ্টপুষ্ট হয়েছে। এই সোলার প্যানেলের বিদ্যুৎ আপনারা যদি কেউ চান তো এভাবে করতে পারেন, স্বল্প খরচে, একেবারে অল্প খরচে সোলার প্যানেল বসিয়ে বড় মোটর বসিয়ে পুরো এলাকা পানি দেওয়ার জন্য। আশপাশে কোথাও কোনো জায়গায় বিদ্যুতের কোনো সংযোগ নাই, সেজন্য এখানে সোলার প্যানেল বসিয়ে এমন ব্যবস্থা করা হয়েছে যে ব্যবস্থার মাধ্যম দিয়ে পুরো এলাকার পানি বহানোর জন্যে আশপাশে কমপক্ষে আমার মনে হয় এই মোটর দ্বারা প্রায় আশপাশে 50-100 বিঘি মতো জমি, 100 একর মতো জমির পানি প্রদান করতে সক্ষম। তো সবাই ভালো থাকেন, আমার পেজটাকে ফলো করবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।